নমস্কার। আজকের ভিডিও হচ্ছে বাংলা বছরের শেষ মাস চৈত্র। সেই চৈত্র মাসের অমাবস্যা পুজোর ভিডিও। তো এখানে প্রথমে আমার মা শ্যামসুন্দরীকে আমি নামিয়ে মায়ের গলায় পরিয়ে নিয়েছি 52টা জবা ফুলের একটি মালা। তার সাথে মহাদেবের গলায় পরিয়ে নিয়েছি একটি আকন্দের মালা। মায়ের গলায় রয়েছে একটি রজনীগন্ধার মালা। আদ্যা মায়ের গলায় একটা জবার মালা, তারা মায়ের গলায় একটা জবার মালা বসিয়ে নিয়েছি গণেশকে এখানে। তার সাথে মা তারার শ্রীচরণ, আর এদিকে আমার গুরুদেবের গলায় দিয়েছি একটি আকন্দের মালা। যজ্ঞেশ্বর নারায়ণের গলায় দিয়েছি একটি রজনীগন্ধা, তার সাথে গাঁদা ফুলের দিয়ে তৈরি করা একটি মালা। আর এখানে আমার মহাকাল রূপী নর্মদেশ্বর, তাকে পরিয়ে নিয়েছি একটি আকন্দের মালা। চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস। তো এখানে আমার একটি মালা এক্সট্রা থাকায় আমার যে গুরুদেবের মন্দিরে যে ইষ্টদেবী, যিনি শিলামূর্তি রূপে দেয়ালে নিজে নিজে আবির্ভূত হয়েছেন, আপনারা দেখতেই পাবেন এখানে তারাপীঠের মন্দির, তারা মায়ের বুকে বশিষ্ঠর বুকে হচ্ছে মা কালী এবং মা কালীর কোলে হচ্ছে শায়িত শিব। এটা সবটাই হয়েছে দেওয়ালে নিজে নিজে মায়ের আবির্ভূত হওয়া মূর্তি। তো এই মূর্তির গলাতেও আমি পরিয়ে নিয়েছি একটি জবার মালা। আর এখানে আমার মা সন্তোষী, উনি সেজেগুজে রয়েছেন রেডি হয়ে। এখন সন্ধ্যাকাল, তাই সকালবেলা পুজোর সমস্ত যে ফুল টুল যা ছিল সব কিছু সরিয়ে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার কাল থেকে শুরু হবে এই চৈত্র মাসের নবরাত্রি। তো সমস্ত দেবদেবীদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে। সন্ধ্যাকালীন পুজো করার আগে আমি প্রত্যেক দিনই মানে সকালবেলার যে বাসি ফুল সেগুলো সরিয়ে নিই। তো এবার অমাবস্যার পুজোর সমস্ত জোগাড় করে নেব। বাজার থেকে অলরেডি আমার কিনে নিয়ে আসা হয়েছিল মালা মিষ্টি সব কিছু। তো আরেকবার যেতে হয়েছে বাজারে, তো সেখান থেকে পান কিনে নিয়ে আসতে হয়েছে। তো আজকে এখানে মায়ের পুজোর মেনুর মধ্যে ছিল হচ্ছে আতপ চালের নৈবেদ্য, তার সাথে গুড়ের বাতাসা, আপেল, পিয়ারা, কলা, শশা, আঙুর, খেজুর, আমন্ড এসবের নৈবেদ্য, তার সাথে 5 রকমের মিষ্টি এবং রসগোল্লা, পান্তুয়ার ভোগ, তার সাথে জোড়া পান। আর এখানে আমার গুরুদেবের জন্য রয়েছে হচ্ছে একটি সাদা রসগোল্লা, একটি পান্তুয়া আর জল। আর এখানে ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে ওই একই রকম ফল এবং মিষ্টির ভোগের ব্যবস্থা করা আছে। মায়ের কাছে জ্বালানোর জন্য রয়েছে ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ। এখানে আমি কোষাকুষির মধ্যে গঙ্গা জল দিয়ে ভরে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কেশর, চন্দন। কেশরের মানে কেশরের রঙেই জলটার অত সুন্দর একটা রং হয়েছে লালচে। তার সাথে কেশর চন্দন, লাল চন্দন সব কিছু নিয়ে নিয়েছি। এখানে মা তারার শ্রীচরণ আমি ধুয়ে নেব। মাকে এখানে আমার গাছে ফোটা করবী সেই দিয়ে সাজিয়ে নিয়েছি। সামনে বাড়ির জেঠিমা, যার ফুল দিয়ে প্রত্যেক দিন আমার ঘরের ঠাকুরের পুজো হয়, তো তার তিনি অপরাজিতা দিয়েছিলেন, সেটা মায়ের হাতে ধরিয়ে দিয়েছি। আর এখানে মায়ের কাছে একেবারে দুর্ব, আতপ চাল, জবা ফুল দিয়ে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। ওই একই রকমভাবে গণেশের পায়ে দিয়ে দিয়েছি দুর্ব, এবং মা তারাকে করবী দিয়ে দুর্ব দিয়ে অর্ঘ্য দিয়েছি। মা আদ্যাকেও তাই করবী দিয়ে, দুর্ব দিয়ে এবং আতপ চাল দিয়ে অর্ঘ্য দিয়ে নিয়েছি। আর এখানে মহাকাল ভৈরবের মাথাতে অপরাজিতা ফুল, সাদা আকন্দ সেই দিয়ে সাজিয়ে নিয়েছি। তো পুজোর আয়োজন খুবই অল্প কিছু, তো সেই দিয়েই মোটামুটি সাজিয়ে এখন রাত্রি প্রায় 8:30 বাজে। এখনই বসবো পুজো করতে। তো সমস্ত জোগাড় যন্ত্রী আমার কমপ্লিট। ধুনো দিয়েছিলাম, সেই ধুনোর ধোঁয়াটাই একটু এমনভাবে ছড়িয়ে আছে যে যার জন্যে চারিদিকটা একদম ধোঁয়াশা হয়ে আছে। তো প্রথমে এখানে মা তারার শ্রীচরণ আমি কেশর মিশ্রিত চন্দন, অগুরু, গোলাপ জল মিশ্রিত গঙ্গা জল দিয়ে মা তারার শ্রীচরণ আমি এখন ধুয়ে নিচ্ছি। তারপর মা তারার শ্রীচরণ পরিষ্কার করে নিয়ে সেখানে লাল চন্দন, কেশর মিশ্রিত সাদা চন্দন দিয়ে মায়ের শ্রীচরণ সাজিয়ে সেখানে আতপ চাল, জবা, চন্দন এবং দুর্বতী অর্ঘ্য সাজিয়ে নেব। তারপর করে নেব একটু ধূপ দিয়ে আরতি। তারপর যথাস্থানে সেটা করাবো, যথাস্থানে সেটাকে রাখবো, মা তারা শ্রীচরণকে রাখবো। তারপর হচ্ছে মা কালীর যে ছোট মূর্তি, যাকে আমি কৃষ্ণকালী মা বলি, তাকে নামিয়ে তাকে একই রকমভাবে স্নান করিয়ে নেব। তো এখানে মা তারা শ্রীচরণে আমার অর্ঘ্য নিবেদন করা হলো এবং আমি মায়ের শ্রীচরণে এবার ধূপ দিয়ে আরতি করে নিলাম। এরপর আমি কৃষ্ণকালী মাকে বসিয়ে নিয়েছি, তাকে ওই রকমভাবেই ওই সুগন্ধি মিশ্রিত কেশর চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেব। তারপর তাকে সিঁদুর, চন্দন সব কিছু দিয়ে ভূষিত করে জবার মালা দিয়ে তার মাথাতে অর্ঘ্য সাজিয়ে তাকে পুজোর স্থানে
উপবেশন করাবো, তারপর করব পুজো। প্রথমে করে নেব আমার সমস্ত জপ, যেহেতু আমি এখন ডবল দীক্ষিত, দুবার দীক্ষিত, দুবারই আমি শক্তি মন্ত্রে দীক্ষিত। তো দুবার সেই ইষ্টমন্ত্র জপ তো আছেই, আর যেহেতু কালী মন্ত্রই আমার মন্ত্র, তাই অমাবস্যার মধ্যে আমি একটু বিশেষ জপ আরও করার চেষ্টা করি। তাছাড়া নিত্য পুজোর জপ তো থাকেই, বিভিন্ন দেবদেবীর জপ তো আমার থাকেই, সে সমস্ত জপ করে নেব। পাঠ করে নেব শিবের গায়ত্রী, পাঠ করে নেব তারা এবং কালী দুজনেরই গায়ত্রী। তারপরে বিভিন্ন স্তোত্র, যা আমি যতটুকু জানি, যার মধ্যে আদ্যা স্তোত্রও আছে, সে সমস্ত কিছু আমি পাঠ করে নেব। এখানে মাকে জবার মালা দিয়ে সাজাতেই, মায়ের যেহেতু ছোট মূর্তি, একদম জবার ফুলের মধ্যে মা ঢাকা পড়ে গেছে, মনে হচ্ছে জবার বনে কিচ্ছু ছোট্ট একটা কেউ উঁকি মারছে। এবার মায়ের মাথায় দিয়ে দিলাম অর্ঘ্য, দুর্ব আতপ চাল এবং জবা ফুল দিয়ে চন্দন মিশ্রিত করে। প্রত্যেক অমাবস্যা এলেই মায়ের এই বিশেষ পুজো আমি করি, ভালো লাগে খুব করতে, খুব মনে শান্তি আসে নিজের হাতে সুন্দর করে পুজো করতে। সুন্দর মানে আমি নিজেই বলে ফেললাম, কারণ আমার নিজের খুব ভালো লাগে, তাই আমি বললাম সুন্দর। সবার ভালো নাও লাগতে পারে, সেটা যার যেমন পছন্দ। তো এখানে আমার পুজো প্রায় শেষের দিকে করা হয়ে গেছে। আরতি পুজোর পর মায়ের কাছে জ্বালানো ছিল ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ এখনও জ্বলছে। তো এখানে দেখো ফুলে ফুলে চারিদিক ভর্তি। প্রত্যেক ভিডিওতেই আমি বলি আমার এই দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। তো আজকে খুব সুন্দর এই সন্ধেবেলাতেই ফুটন্ত জবার মালাটা আমি পেয়েছিলাম, যার জন্য মাকে খুব সুন্দর লাগছে দেখতে। যদিও মালাটার অনেক দাম নিয়েছে, তবুও পরিয়েও অনেকটা শান্তি ভেতরে, ফুটন্ত জবার মালা এই সন্ধেবেলাতে বা রাত্রিবেলা। এখন মানে প্রায় বাজে রাত্রি 10:30 বেজে গেছে। তো 8:30টায় পুজো করতে বসেছিলাম, 10:30 ওভার হয়ে গেছে। তো এইভাবেই করলাম চৈত্র মাসের পুজো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় মা।